সিক্সে লেখাপড়া করেন, বাবা অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা বড় কষ্ট করে বেটার লেখাপড়ার যোগান দেন। আজকে সিক্সে লেখাপড়া করেন, রাতের বেলা সকালবেলা খানা পিনা খাওয়ার পর বাড়িতে স্কুলে চলে গেছে। চলে যাওয়ার পর হঠাৎ করে মা তাকায় দেখতেছে আমার কলিজার টুকরা রাজীব আজকে টিফিন ক্যারিয়ার বাটি নিতে ভুলে গেছে। মা চিন্তা করলেন লাঞ্চের টাইম যখন হবে আমার বেটা না খায় থাকবে, পাশের স্টুডেন্ট যারা থাকবে, পাশের ছাত্র ছাত্রীরা খানা খাবে, আমার বেটা তাকায় তাকায় দেখবে না। আমি জনম দুঃখিনী মা থাকা অবস্থায় এটা সম্ভব নয়। জনম দুঃখিনী মা নিজের আব্রুকে বোরকা দিয়ে ঢাকলেন। কি দিয়ে? বোরকা। আচ্ছা, ওই সময়কার বোরকার এখনকার বোরকার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি আমার নিজের কথা বলি, আমার ওস্তাদ বোনের কথা আমি একটু বাদই রাখলাম, নিজের কথা। আমার বড় দুই খালা আছে আর আমার নানি, তিনজন যদি বোরকা পরে একই টাইমে যদি একসাথে যাইতো আমি পার্থক্য করতে পারতাম না কোনটা খালা কোনটা নানি কোনটা কি। ওই তিনজনের বোরকা ছিল কি ওই যে পরনের একটা আর হিজাব নামক কালা আলকাতরা যে সেই যে পড়ছে, কোন সময় এই মুখেরটা কখনো তুলতো না। কথা ভুল করলেন, এই মুখের সামনের পাট কখনো তুলতো না, কথা বলতে হলে ভিতর থেকেই বলতো। আমার দেখার দরকার নেই, আমার খালা দেখে বলতো বাবা কোথায় যাও, নানি দেখে বলতো আলামিন কোথায় যাও। আমার কি আর দেখার দরকার আছে? আর বর্তমান বোরকা হলো ফ্যাশন, ঠিক কিনা? একটা থাকে না, কয়েকটা করে থাকে। আপনি বলবেন হুজুর জামানাই কিসের জামানা? জামানা তো আমার দিয়ে। জামানা এমন না, জামানার মানুষগুলা এমন। কথা বল ঠিক না ঠিক? জামানা ঠিকই আছে, আইনুদ্দিন আল আজাদ বলেছেন জামানা ঠিকই আছে, মানুষ সব পরিবর্তন হয়ে গেছে। এ মুসলমানের দল, রাজীবের মা নিজের আব্রুকে সুন্দর করে ঢাকিয়া টিফিন ক্যারিয়ার বাটি হাতের মধ্যে নিয়া রাজীবের মা যখন চলে গেল স্কুলের মধ্যে, হেড স্যারের কাছে গেলেন। যাবার পর ডাক্তার কয় স্যার আমার রাজীব কোথায়? কোন ক্লাসে লেখাপড়া করে? বলে ক্লাস 6-এ। ওই যে কানির কক্ষে চলে যান, ওই ঘরের মধ্যে আপনার বেটা রাজীবকে আপনি পাবেন। ঘরের মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পর ডাক্তার কয় বাবা রাজীব টেনশনের দরকার নাই, আমি জনম দুঃখিনী মা তোমার জন্য ভাত নিয়ে আসছি। ও বাবা অন্য সন্তান খানা খাবে তুমি না খায় থাকবা, আমি মা বরদাস্ত করতে পারবো না, ভাত এনে দিলাম, দুপুরবেলা ভাত খাও। রাজীব কি করলেন? টিফিন ক্যারিয়ার বাটিটা বেলান্সির উপর রেখে দিলেন। রেখে দেওয়ার পর মার হাতটা ধরিয়া যখন একটু কর্নারে চলে গেলেন, চলে যাওয়ার পর ডাকতে কয় মা তুমি আমার স্কুলে আইলা কেন? কি কস? ভাত নিয়ে আসলাম তোর জন্য, একটা ভালো কাম করছি, উল্টা আমাদের ধন্যবাদ দিবি যে মা আমি এই চিন্তাই করছিলাম যে দুপুরে খাবো কি, আর তুই কস আমি স্কুলে আইছি কে বাবা কি হয়েছে? ডাক্তার কয় মা ভাত দিতে স্কুল কক্ষে, স্কুলের কক্ষে ঢুকেছো তুমি, মুখের কাপড়টা উঠাইছো। ও মা তোমার একটা চক্ষু অন্ধ, দেখতে পাও না? আমার সহপাঠীরা দেখে ফেললো আমি কানির বেটা, তোমার মতো কানির বেটা। মার মাথার উপর আসমান ভেঙে পড়লো। কষ্ট কি? এই জন্য আমি তোরে লেখাপড়া করাইতেছি, আজকের মাহফিল কবুল হওয়ার জন্য একটু চোখের পানি দরকার, এজন্য একটু চোখের পানি ছেড়ে দিবেন, যেমন করে হোক আমি আপনাদের আর কষ্ট দিব না। মা বেটার কথায় মনের মধ্যে কষ্ট নিয়ে রিটার্ন চলে আসলেন বাড়িতে। মা ছিলেন পাকিস্তান থিয়েটার শিক্ষিতা মহিলা। আল্লামা মফিজুল ইসলাম তার কিতাবের মধ্যে লেখছেন মা নিজের হাতখানা দিয়া ভাঙা ভাঙা ভাবে একটা চিঠি লিখছেন, তারিখ সহ।
চিঠির মধ্যে কি লেখছেন যদি সম্ভব হয় আমি আলোচনার লাস্টে বলে দিয়ে যাব। ও আমার বন্ধুগণ, বিকাল যখন হয়, স্কুল ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পর রাজীব বাড়িতে আসার পর কান্দের মধ্যেকার ব্যাগটা চোখের উপর ফিকে মারলেন। মারার পর টিফিন কেরিয়ার বাটি মা হাতে নিয়ে দেখে বেটা আজকে ভাত খাই নাই, রাগ হয়েছে, অভিমান হয়েছে। মা মনে মনে ভাবলেন ঠিক আছে, আমার বেটা মাঠে যাচ্ছে খেলাধুলা করার জন্য, খেলাধুলা করার পর যখন চলে আসবে আজকে মাগরিবের পরপরই আমি নিজে হাত দিয়ে আমার বেটারে খানা খাওয়ায় দেব। রাগ অভিমান ভুলে যাবে। এরে মুসলমানের দল, আজকে মাগরিবের আজান দেয়, গ্রামের প্রত্যেকটা সন্তান যার যার বাড়িতে চলে যায়। মাগরিব পড়ার পর প্রত্যেকটা সন্তান লেখাপড়ায় ব্যস্ত। ডাক্তার ভাই কি ব্যাপার, আমার কলিজার টুকরা রাজীব কোথায়? পার্শ্ব প্রতিবেশীকে ডাক্তার কয়, ও বাবা আমার রাজীব কোথায়? ডাক্তার কয়, চাচি আম্মা আজকে বিকাল বেলা রাজীব মাঠে আমাদের সাথে খেলতে যায় না। এশারের আজান দিছে, মনে আরো পেরেশানি, বেটা তো কোনোদিন এত রাত করে না, কোথায় গেল? মা খুঁজতেছেন আর কান্না করতেছে। একটাই মাত্র বেটা, এই মায়ের কাছে বেটার চাইতে আর কিছু দামি আছে? এরা মুসলমানের দল, আজকে রাজীব আর আসে না, মা বড় বেকার। মা সন্তানের সঙ্গে কানতে 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 দীর্ঘদিন পার হয়ে যায়। মার ছিল 2 পাও, মার মাথার মধ্যেকার চুল পাইকে মার হয়েছে 3 পাও। কয় পাও? 3 পাও কেমনে হয় জানেন? ওই যে একটা লাঠি, একটা কি বৃদ্ধ হয়ে গেছে। পার্শ্ব প্রতিবেশী একজন ব্যক্তি ডাক্তার কয়, চাচি খবর শোনো। কি খবর? ডাক্তার বলতেছেন, গত পরশুদিন আমি ঢাকাতে গিয়েছিলাম, তোমার সন্তানকে অমুক জায়গার মধ্যে দেখে আসলাম, 3 তলা ফ্ল্যাট। দেখার সঙ্গে সঙ্গে আমি গেটের মধ্যে ঢুকলাম, আমাকে চা নাস্তা করাইলো, এই নাও ঠিকানা লিখে দিলাম। তবে চাচি শোনো, মনের মধ্যে আমার একটু খারাপ লাগলো। কি জন্য খারাপ লাগছে বাবা? দেখো চাচি আম্মা, তোমার বেটা আমাকে একটাবার বলে নাই আমার মা কেমন আছে। ঠিকানা লিখে দিলাম, জনম দুঃখিনী মা ঠিকানা খানা নিয়ে বেটার খোঁজে রওনা দিলেন। রওনা দেওয়ার পর গেটের মধ্যে যাওয়ার পর তাকায় দেখতেছে গেটে দারোয়ান। ডাকতে কয়, ভাই দারোয়ান তাড়াতাড়ি দরজা খুলে দাও, এটা আমার বেটার বাসা। দারোয়ান কয়, ভিক্ষা দিবে? আমার পকেটে আছে 10-20 টাকা, নিয়ে যাও। কয়, না আমি ভিক্ষা দিতে আসি না, এটা আমার বেটার বাসা। কয়, আমার সার কত দামি আর তোমার কাপড়ে ময়লা, ফাইজলামি করো। তোমার বেটা আমার সার না, তুমি ভুল করতেছো। কয়, তোমাদের সারের নাম কি? কয়, রাজীব। কয়, রাজীবই তো আমার বেটা। কয়, তাই পাগল, এটা তোমার বেটা না, যাও। উপর তলার থেকে রাজীব তাকায় দেখলাম গেটের মধ্যে দারোয়ানের সাথে এক বৃদ্ধা মহিলা কথা কয়। উপর তলার থেকে তাকায় দেখতেছেন কি ব্যাপার, আমার কেমন জানি মনে হয় আমার অনেক আগের দিনের না দেখা মা আজকে আমার গেটের মধ্যে হাজির। ডাক্তার দারোয়ান গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। রাজীব পুকুর তালাব থেকে ধীরে 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 নামতেছেন। ইতিমধ্যেই মা গেটের মধ্যে ঢুকে পাশে তাকায় দেখতেছেন 3 থেকে 4 বছরকার একটা কচি বাচ্চা হাতের মধ্যে একটা বল নিয়ে বাগানের মধ্যে খেলাধুলা করতেছেন। খেলাধুলা করতে করতে হঠাৎ করে রাজীবের মা ডাক দেয়, দাদু ভাইয়া আমার কাছে আমি একটু কোলে দিব তোকে। এই কথা যখন বলছে বাচ্চারা অপরিচিত মানুষ দেখতে কিন্তু ভয় পায়, ঠিক কিনা? এক দৌড়ে বাবার কাছে গেছে, বাবার কোলের মধ্যে কাঁদতে কাঁদতে উঠছে। বাবার সন্তানকে কোলে নিয়ে গেটের কাছে আসলেন। বাবা রাজীব চিন্তা করলেন, দারোয়ানের সামনে যদি আমার মাকে মা বলে পরিচয় দেই আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। ডাক্তার কয়, তুমি কে? মাথার উপর আবার আসমান ভেঙে পড়ল। ডাক্তার কয়, বাবা রাজীব আমার চেনস নাই, আমি তোর মা। কোন মা?
আমার তো কোনো মা নাই দুনিয়ায়, মরে গেছে। নাউজুবিল্লাহ। বাবা আমি তোর মা। কয় না আমার মা নাই, আপনি ভুল করতেছেন, আমার মা তো অনেক আগেই মারা গেছে, আমি আপনার রাজীব না। ডাক্তার কয় বাবা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে রাখছি, 2.5 বছর পর্যন্ত মায়ের মুখের দুধ খাইছস। শোন বাবা শোন, পৃথিবীর একজন মানুষ আর একজন মানুষকে চিনতে না পারে, পৃথিবীর কোন বাবা মা তার সন্তানকে চিনতে ভুল করে না। তুই আমার বেটা, ও বাবা ভয় পাইতেছিস, আমি তোর 3 তলা ফ্ল্যাটে থাকার জন্য আসছি না, না আমি তোর ফ্ল্যাটে থাকার জন্য আসি নাই। বাবা একটু মা বলে পরিচয় দে। কয় না তুমি আমার মা না। ডাক্তার কয় ঠিক আছে নাই মানলি, তোর কাছে আমি 3টা জিনিস চাই। কয়টা? আর একটু জোরে কর। 3টা। কয় তুমি আমার মা না, আমি তোমার বেটা না, তারপরেও বেটা মনে করে চাও, যদি সম্ভব হয় তাহলে দিব, কিন্তু খবরদার টাকা পয়সা চাই না। রাজীব ডাক্তার কয় টাকা পয়সা চাই না। মা ডাক্তার কয় না বেটা টাকা চাই না, 3টা জিনিস চাই। 1 নাম্বার জিনিস, এ বাবা ক্লাস 6 এ থাকা অবস্থায় অভিমান করে আমি মায়ের সাথে অভিমান করে সেই যে চলে আসলি, দীর্ঘদিন যাবত তোর মুখের একটাবার মা ডাক শুনি না। বাবা তোর কাছে আমি একটা 1 নাম্বার আত্মার একটাবার একটু এই মধ্যে আমার একটু মা বলে ডাকতে, তোকে হারানোর যত ব্যথা বেদনা আমি মা পুরাটাই ভুলে যাব। রাজীব করে ইম্পসিবল, সম্ভব না। 2 নাম্বার চাওয়ার, ডাক্তার করে বাবা রাজীব তোর কোলের মধ্যে আমার দাদু ভাই ফুটফুটে চেহারা, এ বাবা তোকে যেমন ছোটবেলায় কোলে নিতাম, আমার দাদু ভাই কি একটু আমার কোলে দামি একটু কোলে নিতে চাই। রাজীব ডাক্তার পাগল হইছ, তুমি কি দেখো না তোমার কাপড় চোপড়ে ময়লা, তোমার গায়ের মধ্যে ময়লা, আমার সন্তানের দিকে তাকাও, আমার সন্তানের স্কিন কত সুন্দর, গায়ের মধ্যে কোনো ময়লা নাই, কিচ্ছু নাই, দেখা যায় না, পরিষ্কার। এই সন্তানকে আমি তোমার কোলে দিয়া ময়লা যুক্ত করতে পারি না। মা ডাক্তার কয় বাবা রাজীব ভুলে গেলি, এই ময়লাওয়ালা মাই তোকে কোলে পিঠে মানুষ করেছে। 3 নাম্বার চাওয়া, ডাক্তার কয় বাবা রাজীব একটু আমার সামনে একটু দাঁড়া, আমি একটু মাথার থেকে পা পর্যন্ত স্পর্শ করতে চাই, আমি দেখতে চাই আমার আজকের রাজীব কেমন বড় হয়েছে, কেমন দেখা যায়। বাবা ছোট্ট যখন ছিলি মাথার মধ্যে তেল ঘষে দিতাম, সাবান দিয়া শুকলা দিয়ে গোসল করায় দিতাম, বসে মেজে গোসল করাইতাম। এ বাবা রাজীব একটু চোখের সামনে দাঁড়া, আমি একটু তোকে দেখতে চাই, আজকে আমি একটু হাত দিয়ে স্পর্শ করে দেখবো। এরা মুসলমান মা যখন 3 নাম্বার আবদার যখন করে ফেললো, রাজীব এক মুহূর্ত দেরি করে না, চেহারা খানা ঘুরাইয়া উপর তালার দিকে উঠে চলে যায়। রাজীবের মা ওখান থেকে চলে আসলেন। গ্রামবাসী ডাকতে কয় রাজীবের মা এতদিন পর বেটার বাসায় গেলা, বেটার সাথে দেখা হয়েছে? কয় হয়েছে। থাকতে বলে নাই? কয় না থাকতে বলছে, আমি নিজেই থাকি নাই। কোনদিন সন্তানকে আসামির কার করায় মা কোনদিন তার করায় না, কথা বল ঠিক কিনা? এরা মুসলমানের দল। রাজীবের মা গ্রামে চলে আসলেন। দীর্ঘদিন পর রাজীব সরকারি কোন কাজে গ্রামের মধ্যে যখন ঢুকলেন, মনে মনে চিন্তা করলেন আমার মাকে আমি আমার ক্ষেতের থেকে দূর দূর করে তাড়ায় দিয়েছিলাম, সময় এসেছে মায়ের জন্য বাজার করে নিয়ে যাব, মায়ের জন্য কাপড় নিয়ে যাব, মায়ের জন্য ফল নিয়ে যাব, কত কিছু বাজার করে নিলেন ও আমার বন্ধুগণ। তারপরেও রাজীব মনে মনে ভাবে আমার মাকে আজকে অনেক টাকা দিয়ে যাব। একটাবার বলে না আমার মাকে আমি বাসায় নিয়ে যাব, বারবার শুধু বলতেছে আমার মাকে আজকে আমি বাজার করে দিয়ে যাব, টাকা দিয়ে যাব। মার সোসাইটি আলাদা, আমার সোসাইটি আলাদা, মা মার মতো করে বেঁচে থাকবে, আমি আমার মতো করে বেঁচে থাকবো।
কল্পনা জল্পনা করে বড় বাজার নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকতেছে, জনম দুঃখিনী মার অবস্থা দেখতে আসছেন আজকের রাজীব। বাড়ির মধ্যে যখন ঢোকে তাকায় দেখে আমি ছোট্ট থাকতে যেই ঘরের বেড়াটা ছিল ওই বেড়াই আছে, কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন ছেঁড়া কাপড় দিয়ে তালি দেওয়া। এই ঘরে আমার মাথাকে ঘরের দরজাটা খোলা, ঘরের ভিতর ঢুকলেন। ঢোকার পর তাকায় দেখে রাজীব ডাক্তার মানুষ, কাছে গেলেন, তাকায় দেখতেছে আমার মা একটা মাত্র কার্পেটের উপর ছেঁড়া একটা বালিশ নিয়ে শুয়ে আছে। আমার বিবি, আমার সন্তান, আমি তাদেরকে নিয়ে অত্যন্ত বলখের বাচ্চার মতো স্পিরিং এর গদিতে ঘুমাই, আর আমার মার এই অবস্থা। এইগুলা ভাবতেছেন আর চোখের পানি ফেলতেছেন। কাছে গিয়ে ডাক দিচ্ছেন, মা, ও মা, ঘুমাইছো? মার কোনো খবর নেই। কি রে মা, রাগ করছো? মা একটু দিকে তাকাও, আমি তোমার রাজীব। এই কথা বলতে বলতে মার পেটের উপর থেকে যখন হাতটা যখন ধরেছে, রাজীব বুঝতে পারছে মায়ের হাত এখনো গরম গরম, তার মানে মা সুস্থ। গরম। হঠাৎ করে মাকে ডাকে, মা সারা শব্দ করতেছে না। রক্তটা যখন একটু চিবি দিয়া যখন ধরছে, রাজীব ডাক্তার মানুষ বুঝতে পারছে বেশিক্ষণ হয় না। আমি রাজীব আসার আগে কিছুক্ষণ আগে আমার মার প্রাণ পাখিটা চলে গেছে। শরীর গরম, কিছুক্ষণ আগে প্রাণ চলে গেছে, এখন পর্যন্ত শরীর কঠিন গরম। গ্রামবাসী প্রত্যেকটা ব্যক্তিকে ডাক্তার বললেন, তোরা কোথায়? আমি রাজীবের মা দুনিয়াতে নাই, তাড়াতাড়ি ধোয়ানের ব্যবস্থা কর। গ্রামের মহিলাদেরকে ডাক দিলেন, ধোয়ানের জন্য নিয়ে গেলেন। ধোয়ানের পর গায়ের কাপড় চুপড় গুলা যখন ধীরে ধীরে খুলতেছেন, ইতিমধ্যে গায়ের ব্লাউজটা ধরে যখন টান দিয়েছে, এক চাষি ডাক দেখায়, বাবা রাজি, তোর মায়ের বুকের উপর একখানা পুরান চিঠি দেখা যায়। চিঠির মধ্যে তোর মা কি লিখেছে একটু পড়ে দেন। চিঠির বাসগুলা ধীরে ধীরে খুলতেছেন। বাসগুলা যখন ধীরে ধীরে খুলতেছেন, বিভিন্ন জায়গার মধ্যেকার অক্ষর একটু বোঝা যায় আর যায় না। চিঠি যখন খোলা শেষ, চিঠির প্রথমেই লেখছেন, বাবা রাজীব, আমার এই চিঠি যদি জীবনে কোনোদিন তুই হাতে পাস, ভুলে যাস না, একটু ভালো করে একটু পড়বি। চিঠির মধ্যে লেখছে তারিখ দেওয়া, পৃষ্ঠারের প্রথমেই তারিখ দেওয়া। হঠাৎ করে বুঝতে পারছে এটা তো সেই তারিখ ক্লাস 6 এ থাকা অবস্থায় আমি মাকে আঘাত দিয়েছিলাম, ওই তারিখ। চিঠির মধ্যে লিখেছে, বাবা রাজীব, আমাকে দীর্ঘ মনের মধ্যে কষ্ট দিয়েছিলি, শোন শোন শোন, আমার কান হওয়ার পিছনে লম্বা একটা ইতিহাস। এ বাবা, ছোট্ট ছিলি, গ্রামের ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে বেরি, পার্শ্ব প্রতিবেশী এক ছেলে এসে ডাক দেখায়, ও রাজীবের মা, তোমার রাজীবের চক্ষু নষ্ট হয়ে গেছে কঞ্চির সাথে গাল লাগিয়া। আমি মা পেরেশান, ডক্টরে আনার জন্য গেলাম, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, রক্ত প্রবাহিত হচ্ছে। ডাক্তার ডাক দেখায়, রাজীবের মা, তোমার বেটার এক চক্ষু নষ্ট হয়ে গেছে, আজকের থেকে তোমার বেটা এক চোখ দিয়ে দেখতে পারবে, আর একটা চক্ষু একদম নষ্ট হয়ে গেছে। রাজীবের মা ডাকতে কয়, ডাক্তার, এটা আমি বিশ্বাস করি না। ও ডাক্তার, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো কিনা জানি না, আমি মা যতদিন বেঁচে থাকবো এক চোখওয়ালা আমার বেটাকে আমি দেখতে চাই না। ডাক্তার, কি করা যায়? বলে, কি করতে চাও? আমার চোখ যদি আমার বেটাকে দিই, বেটাকে দেখতে পাবে। দেখা লাগবে। দেখো,
ডাক্তার অপারেশন থিয়েটার কমপ্লিট করলেন, টাকা পয়সার জোগাড় করলেন, জোগাড় করার পর অপারেশন হয়ে গেল। রাজীবের মায়ের চোখের মধ্যে একটা মার্বেল দেওয়া হলো, চোখের আকৃতির কিছু মার্বেল আছে না নাই, ফেট্টিনের মতো। রাজীব সুস্থ হচ্ছে, মা সুস্থ হচ্ছে। রাজীব কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। সুস্থ হবার পর ডাক্তার কয়, মা তোমার চোখ অমন কেন? কয়, বাবা কি যেন হইলো, হঠাৎ করে চোখ নষ্ট হয়ে গেল, বুঝলাম না। আর কোনদিন চোখ সম্পর্কে জিজ্ঞেস করে নাই। বেটা রাজীব কোনদিন একটু হাত দিয়েও দেখে নাই এটা চোখ না অন্য কিছু, কোনদিন দেখে নাই। আজকে চিঠির মধ্যে লিখতেছেন, বাবা রাজীব আমি জন্ম দেখিনি মা, ওই দিন তোরে একটা চক্ষু দিয়া ওই দিন থেকে আমি মা কানির পরিচয় মাথায় নিলাম। বাবা আজকে আমি মাকে কানি বলে গালি দেস, একটু মনের মধ্যে কি বাঁধে না? তারপরেও তুই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কোনো মামলা মোকদ্দমা করব না। চিঠির লাস্টে লিখতেছেন, বাবা আমি যখন মারা যাব আমাকে দুনিয়াতে দেখো না দেখো দেখার টাইম নাই। বাবা দুনিয়াতে আমি মা যখন থাকবো না, বাবা শোন, জীবদ্দশায় যদি আমি মায়ের কথা যদি একবার মনে হয়, তুই সন্তানের কাছে যদি আমি মায়ের কথা মনে হয়, ভুলে যাইস না। যখন নামাজ পড়ে যখন আল্লাহর আদালতে হাত দুটো উঠাবি, একটা বার বলবি কমসে কম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখায় দিছেন? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। আল্লাহ পাক দোয়া শিখায় দিবেন। হে যুবক ভাই, মুরব্বি বাবাজি, মায়ের কাছে অপরাধ করেছো, মাপ চাওয়ার সময় হয় নাই। বাবার কাছে অপরাধ করেছিলাম, মাপ চাইতে পারো নাই। এর দোস্ত, ওই মা বাবার কাছে যদি ক্ষমা পেতে চাও, মা বাবার তোদের ঋণ যেন মা বাবা দাবি যেন না করে, এমন পরিস্থিতি যদি কায়েম করতে চাও, ওই মা বাবার রূহের মাগফিরাতের জন্য সর্বপ্রথমে আমি দুইজন ব্যক্তি চাই ৫,০০০ করে টাকা দেওয়ার মতো। বলবেন হুজুর মা গেছে কবরে, বাবা গেছে কবরে, মাও কান্দে বাবা কান্দে ওই কবরেতে শুইয়া, আরে দরদের বেটা বেটি দেখলা না আসিয়া। ব্যক্তি চাই আশারাই মুবাশশারা ১,০০০ করে টাকা দিবেন। কোন ব্যক্তি আছেন একটু হাত তোলেন। হুজুর আমি ১,০০০ টাকা দিব আল্লাহর ঘর মসজিদে। এখন যদি দান করেন দুইটা উপকার। এক নাম্বার উপকার, আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ খুশি হবে। ২ নাম্বার উপকার হলো মায়ের রূহের মাগফিরাতে দান করবেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মা বাবার কবর জান্নাত বানায় দিবে। কোন সুবহানাল্লাহ।